আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আপনাদেরকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। আমাদেরকে মসজিদে এসে ইশার সালাত আদায় করার সুযোগ করে দিয়েছেন। এই জন্য মনিবের দরবারে শুকরিয়া আদায় করেছি, আবারও করছি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ এবং সালাম আমাদের প্রিয় নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার আনিত জীবন আদর্শের মধ্যে মানব জাতির মুক্তি এবং কল্যাণ নিহিত রয়েছে। উজুদ ধারায় আমাদের প্রিয় নবীর প্রতি দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলে আবার পড়ে নেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আজকে একটি বিষয় নিয়ে কথা বলতে চাই। যেহেতু নিসফে শাবান সম্পর্কে আমরা ইতিমধ্যে আলোচনা শুনে ফেলেছি, সেটি হচ্ছে একটি হাদিস নিয়ে কথা বলতে চাই। হাদিসটি এসেছে বাইহাকি শরীফের মধ্যে বিশুদ্ধ বর্ণনায় আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। এই হাদিসটির মধ্যে সাআলা মূসা রাব্বাহু আন সিত্তা খিসাল, মূসা আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে 6টি প্রশ্ন করেছিলেন। কয়টি? 6টি প্রশ্ন করেছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই 6টি প্রশ্নের উত্তর দিয়েছিলেন। তাহলে সেই 6টি প্রশ্ন কি এবং উত্তর কি, এই হাদিসটার মধ্যেই সেটা আলোচিত হয়েছে। আমরা সেই হাদিসটা থেকে সংক্ষিপ্ত ইলম অর্জন করব, তারপরে ইনশাআল্লাহ আমরা আবার আমাদের নির্দিষ্ট পরবর্তী কর্মসূচি পালন করব। তো আপনারা একটু ধৈর্য ধরে শুনবেন তো ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বন্ধুরা আমার, মূসা আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে তিনি একটু বেশি অন্তরঙ্গ কথা বলার চেষ্টা করেছেন অন্যান্য পয়গম্বরদের তুলনায়। আমরা দেখতে পাই কথোপকথনের জন্য হাদিসের পৃষ্ঠার মধ্যে, কোরআনের পৃষ্ঠার মধ্যে মূসা আলাইহিস সালাম এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথোপকথনগুলো অত্যন্ত গুরুত্বের সাথে এসেছে। মূসা আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জিজ্ঞেস করলেন। তিনি একটু আল্লাহ ঘনিষ্ঠ হলেই ঘনিষ্ঠ কিছু কথাবার্তা, ঘনিষ্ঠ কিছু প্রশ্ন করার চেষ্টা করতেন। 1 নম্বর প্রশ্ন, মূসা আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জিজ্ঞেস করলেন, ইয়া রাব্বি, হে আমার মাওলা, হে আমার মালিক, হে আমার মুনিব, আইয়ু ইবাদিকা আতকা, আইয়ু ইবাদিকা আতকা। মাওলা, তোমার কাছে তোমার কোন বান্দা সবচাইতে তাকওয়াবান? এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উত্তর আমাদের জানার দরকার আছে না নাই? মূসা আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উত্তর দিলেন, আমার ওই বান্দা, আমার সবচাইতে তাকওয়াবান খোদাভীরু বান্দা হলো ওই বান্দা আল্লাযী ইয়াযকুরুল্লাহা ওয়া লা ইয়ানসা, যেই বান্দার অন্তরের মধ্যে, হৃদয়ের মধ্যে সব সময় আমি রব্বুল আলামিনের স্মরণ থাকে। যে বান্দার অন্তরের মধ্যে আমি রব্বুল আলামিনের জিকির সব সময় থাকে, কখনোই যেই বান্দা আমি রব্বুল আলামিনকে ভুলে যায় না, ওই বান্দা হলো আমার সবচাইতে তাকওয়াবান বান্দা, খোদাভীরু বান্দা। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্মরণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির আমাদের অন্তঃকরণে সবসময় কি থাকে?
সবসময় কি থাকে? প্রিয় ভাইয়ের আমার, প্রিয় বন্ধুরা আমার, আমরা যখন ব্যবসা বাণিজ্য করতে যাই, আমাদের অন্তরের মধ্যে আল্লাহর জিকির থাকেনি? প্রশ্ন নিজেকে জিজ্ঞেস করুন আজকের এই মহিমান্বিত রজনীতে। আমরা যখন ব্যবসা বাণিজ্য করতে যাই, আমাদের হৃদয়ের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির থাকেনি। আমাদের অন্তরের মধ্যে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির থাকতো ওই সময়, তাহলে ব্যবসার মধ্যে কি কোনো ইমানদার 2 নাম্বারই করতে পারতো নাকি? পারতো? প্রিয় ভাইয়ের আমার, প্রিয় বন্ধুরা আমার, আমরা যখন খাবারগুলো বাজারজাত করি, সামনে রমজান মাস আসতেছে কিনা? রমজান মাসেও খাদ্যে ভেজাল দেওয়ার রীতি আমাদের বাংলাদেশে আছে না? না প্রিয় ভাইয়ের আমার, প্রিয় বন্ধুরা আমার, খুব খেয়াল করুন, খুব খেয়াল করুন, খুব খেয়াল করতে হবে। আপনার আমার অন্তরের মধ্যে যদি ওই সময় আল্লাহর স্মরণ থাকতো, তাহলে আমাদের দিয়ে খাদ্যের মধ্যে ভেজাল দেওয়া আদৌ কি সম্ভব হতো নাকি? হতো? ভাইরা আমার, বন্ধুরা আমার, মানুষের উপরে বাজারজাতকরণ করে, মজুদদারি করে ইমানদাররা, নাকি অন্য কোন লোকদের কথা বাদ দিয়ে দিলাম, ইমানদাররা পর্যন্ত মজুদদারি করে পণ্যের দাম বাড়ায় কি বাড়ায় না? বাড়ায়। তাহলে একজন ইমানদারের অন্তরের মধ্যে যদি তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্মরণ থাকতো, অন্তরের মধ্যে যদি ওই সময় একজন ইমানদারের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির জারি থাকতো, ওই ইমানদারের পক্ষে কি মজুদদারি করে খাবারের দামগুলো বাড়ানো আদৌ সম্ভব হতো নাকি? ওই তো। আপনারা কষ্ট পাচ্ছেন? বিরক্ত হচ্ছেন? প্রিয় ভাইয়ের আমার, প্রিয় বন্ধুরা আমার, আজকের যুবক সমাজ, তরুণ সমাজ, আজকে একটা ডে গেছে, ঠিক না? আজকে একটা দিবস গিয়েছে না? দিবসের নাম বলতে চাই না। যুবক ভাইরা আমার, বন্ধুরা আমার, এই যে দিবস পালনের নামে যত ধরনের অশ্লীলতার ছড়াছড়ি হচ্ছে, যুবক ভাইদের মধ্যে যদি, হৃদয়ের মধ্যে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্মরণ থাকতো, তাদের দিয়ে অশ্লীলতার ছড়াছড়ি আদৌ কি সম্ভব হতো নাকি? হয়তো। আজকে ইমানদারের কি হলো? আজকে ইমানদারদের কি হলো? ইমানদারদের বড় রোগে পাইছে। কিসে পাইছে? রোগে ধরছে আমাদের। আজকে ইমানদারদের কি হলো? আইল ঠেলা ঠেলি মনে হয় নাই, এই এলাকাতে নাই। জায়গা নিয়ে ঠেলা ঠেলি মনে হয় নাই, এই এলাকাতে নাই। একজন ইমানদার তার অন্তরের মধ্যে যদি, হৃদয়ের মধ্যে যদি আল্লাহর স্মরণ, আল্লাহর জিকির জারি থাকতো, তাহলে ওই ইমানদারকে দিয়ে আইল ঠেলাঠেলি করা আদৌ সম্ভব কি হতো নাকি? হয়তো। আপনাদের কষ্ট লাগছে? প্রিয় ভাইরা আমার, প্রিয় বন্ধুরা আমার, ছোটখাটো বিষয় নিয়ে আজকে আমাদের কি লেগে যায়?
ঝগড়া লেগে যায়, ছোটখাটো বিষয় নিয়ে আমাদের আজকে মারামারি, কাটাকাটি, কেস কামারি পর্যন্ত হয়ে যায়। ইমানদারদের ইমানদারদের কি এটা হওয়ার কথা ছিল? প্রিয় ভাইয়ের আমার, প্রিয় বন্ধুরা আমার, একজন ইমানদার তার অন্তরের মধ্যে যদি সব সময় আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ জারি থাকতো, তাহলে তার দ্বারা অহেতুক মারামারি কি আদৌ সম্ভব হতো নাকি? হইতো? প্রিয় ভাইয়ের আমার, প্রিয় বন্ধুরা আমার, যুব সমাজ নেশার করাল গ্রাসে ধ্বংস হয়ে যাচ্ছে। মুরব্বীরা চিন্তিত, যুব সমাজের কি হবে? এই যুবকের অন্তরের মধ্যে যদি মাওলার জিকির, মাওলার স্মরণ জারি থাকতো, ওই যুবকের পক্ষে আদৌ নেশা গ্রহণ করা সম্ভব হতো নাকি? হয়তো? প্রিয় ভাইরা আমার, প্রিয় বন্ধুরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়ে দিলেন, আমাদেরকে বুঝিয়ে দিলেন, আমার ওই বান্দা সব চাইতে বেশি তাকওয়াবান, যে বান্দার অন্তরের মধ্যে সব সময় আমি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির জারি থাকে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ থাকে। তার মানে হলো, একজন মানুষের মধ্যে যদি সব সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির জারি থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্মরণ যদি তার অন্তরের মধ্যে গেঁথে থাকে, তাহলে ওই ব্যক্তির পক্ষে আদৌ কোনো অন্যায়, দ্বীন বিরোধী কাজ করা সম্ভব না। তাহলে আমরা যদি তাকওয়াবান মানুষ হতে চাই, আল্লাহর ভাষণ অনুযায়ী আমরা যদি তাকওয়াবান মানুষ হতে চাই, তাহলে সব সময় অন্তঃকরণের মধ্যে রাব্বুল আলামিনের স্মরণ থাকার দরকার আছে না নাই? আওয়াজ। আমরা যদি সব সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্মরণকে অন্তরের মধ্যে লালন করতে না পারি, আমরা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্মরণকে অন্তরের মধ্যে না রেখে নিজের মতো করে চলি, যা ইচ্ছা তাই করি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দৃষ্টিভঙ্গি অনুযায়ী আমরা কি আদৌ ঈমানদার থাকি নাকি? আমরা কি আদৌ ঈমানদার থাকি? আদৌ কি তাকওয়াবান থাকি নাকি? প্রিয় ভাইরা আমার, প্রিয় বন্ধুরা আমার, বছরের পর বছর আমরা ওয়াজ করছি, বছরের পর বছর আলোচনা করছি, বছরের পর বছর ধরে নসিহত হচ্ছে। পীর মাশায়েখরা যুগের পর যুগ ধরে আমাদেরকে নসিহত করেছেন, তারপরেও বেপরদা সমাজে বাড়ছে না কমছে? বাড়ছে না কমেছে? রাস্তায় তো চলাই যায় না। আমার মা বোনেরা, আল্লাহকে ভয় করুন। আমার যুবক ভাইরা, আল্লাহকে ভয় করুন। আমার ব্যবসায়ী ভাইরা, আল্লাহকে ভয় করুন। আমার চাকরিজীবী ভাইরা, আল্লাহকে ভয় করুন। খাদ্য তৈরিকারী ভাইরা, আল্লাহকে ভয় করুন। আল্লাহর স্মরণকে অন্তরের মধ্যে প্রথিত করুন। আপনি আমি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্মরণকে অন্তঃকরণে জায়গা দিতে না পারি, সর্বাবস্থায় একজন ইমানদার হিসেবে, একজন মুমিন হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে অন্তরের মধ্যে জায়গা দিতে না পারি, তাহলে আমার মতো ইমানদার
আখিরাতে সফল হওয়ার কোনো সুযোগ নাই। আছে কি? অনেক তো বছর চলে গেল, অনেক তো রাত চলে গেল, অনেক তো মাস চলে গেল, অনেক তো শতাব্দী চলে গেল। আসুন না আমার প্রিয় ভাইরা, পর্দার আড়ালে যেই মায়েরা শুনছেন, আসুন না আজকের রাত্রটি হোক আমাদের পরিবর্তনের রাত্র। পারবো তো ইনশাআল্লাহ? কায়মানুবাক্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তওবা করি আর দৃঢ় শপথ নেই, পৃথিবীর সব মানুষ একদিকে যাক, পৃথিবীর সব কিছু একদিকে যাক, পৃথিবীর সমাজ একদিকে যাক, রাষ্ট্র একদিকে যাক, এই রাষ্ট্রের মূলনীতি যেখানে সেখানে যাক, এই সমাজের রাষ্ট্রের মূলনীতি যা ইচ্ছা তাই হোক, আমি একজন ইমানদার হিসেবে, আমি একজন মুমিন হিসেবে আমার অন্তঃকরণের মধ্যে, আমার হৃদয়ের মধ্যে আমি সব সময় আমার মাওলার জিকির, আমি সব সময় আমার মাওলার জিকির, আমার মাওলার স্মরণকে জীবিত রাখবো। পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তাদেরকে উদ্দেশ্য করে, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, প্রিয় বন্ধুরা আমার, এরা তো সেই ব্যক্তি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে উদ্দেশ্য করে বলছেন, ওরা তো সেই ব্যক্তি আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান, যারা আমার ওই সমস্ত বান্দারা যারা দণ্ডায়মান অবস্থায় হৃদয়ের মধ্যে জিকির থাকে। কার কার জিকির থাকে? আপনারা কি আমার কথা বুঝতেছেন? তাহলে একটু জবাব যে দিতে হবে, কষ্ট করে জবাব দিতে পারবো তো ইনশাআল্লাহ? আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান, যারা দণ্ডায়মান অবস্থায় আমি রব্বুল আলামিনকে ভুলে যায় না, আমি রব্বুল আলামিনের স্মরণকে যে অন্তরের মধ্যে লালন করে। আমরাও পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? শপথ নেন না, পারবেন তো ইনশাআল্লাহ? ভয় কিসের বলতে? তাহলে আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান, দণ্ডায়মান অবস্থায় আছেন, জিকির অন্তরে থাকবে কার? অন্তরের মধ্যে স্মরণ থাকবে কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির অন্তরের মধ্যে থাকলে একজন মানুষের দ্বারা কখনো অন্যায় কাজ করা কি সম্ভব হবে নাকি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান, আমার ওই সব বান্দারা যারা দণ্ডায়মান অবস্থায় তার অন্তরের মধ্যে আমার জিকির স্মরণ থাকে। ওয়া কুউদান, বসে আছে, তাতে কি? বসে আছেন আপনারা এখন? বসা অবস্থায় আমি মাওলার জিকিরকে, মাওলার স্মরণকে অন্তরের মধ্যে জায়গা দেয়। ওয়া আলা জুনুবিহিম, শুয়ে আছে, তাতে কি? শোয়া অবস্থায় আমি মাওলার জিকিরকে অন্তরের মধ্যে জায়গা দেয়, আমি মাওলাকে ভুলে যায় না। ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আর আমার ওই গোলাম, আমার ওই বান্দা আমার সৃষ্টি জগৎ নিয়ে চিন্তা ভাবনা করে, কত নৈপুণ্যতার সাথে, কত চমৎকার ভাবে আমার মালিক আমাকে তৈরি করেছেন, এই সৃষ্টি জগৎকে সাজিয়েছেন। আমরা পারবো না ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? আর আমার ওই গোলাম সব সময় বলতে থাকে, রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, হে মালিক, হে রব, হে আমার মাওলা, তুমি তো আমাকে খামাখা সৃষ্টি করো নাই। আল্লাহ কি আপনাকে আমাকে খামাখা সৃষ্টি করছে নাকি? মালিক, তুমি তো আমাকে খামাখা সৃষ্টি করো নাই, এই জগৎ, সৃষ্টি জগৎ কেউ তুমি খামাখা সৃষ্টি করো নাই। রব্বানা মা খালাকতা হাযা বাতিলান, তুমি তো অহেতুক
এই পৃথিবীকে সৃষ্টি করো নাই, তুমি তো অহেতুক আমাকে সৃষ্টি করো নাই। আমার এই সৃষ্টি জগৎ, আমার এই সৃষ্টি নৈপুণ্যতা নিয়ে যেই বান্দা সব সময় শুধু স্মরণ রাখে, পারবো তো ইনশাআল্লাহ আমরা স্মরণ, সেই স্মরণ পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এরপরে আমার বান্দা চিন্তা করে, সুবহানাকা, হে মালিক তুমি তো পবিত্র, তুমি তো পবিত্র, তুমি তো নিষ্কলুষ। ফাকিনা আযাবান নার, রব্বুল আলামিন তুমি আমাদেরকে জাহান্নামের আযাব থেকে রক্ষা করো। আমরাও ঠিক চোখটাকে বন্ধ করে দিয়ে শোয়া থাকি, বসা থাকি, দণ্ডায়মান থাকি, যেইভাবেই থাকি না কেন চোখটাকে বন্ধ করে দিয়ে রব্বুল আলামিনের এই সৃষ্টি নৈপুণ্যতা নিয়ে চিন্তা করা, রব্বুল আলামিনের জিকিরকে, তার স্মরণকে অন্তঃকরণের মধ্যে জায়গা দেওয়া, পারবো তো ইনশাআল্লাহ, পারবো তো ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বন্ধুরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সতর্ক করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। হে আমার গোলাম, হে আমার গোলাম, হে আমার ইমানদার বান্দারা, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম, তোমাদের সম্পদ, তোমাদের সম্পদ, তোমাদের টাকা পয়সা, ধন সম্পদ, ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, আমি রব্বুল আলামিনের জিকির থেকে যেন তোমাদেরকে গাফেল করে না দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদারদেরকে সতর্ক করছেন, ঈমানদারদেরকে সতর্ক করছেন, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। হে আমার গোলামেরা, তোমার সম্পদ সম্পদ করে করে যখন আমার নামাজের সময় হয়, যখন আমার সালাতের সময় হয়, তোমার ওই সম্পদ তোমাকে যেন সম্পদের মধ্যেই, ব্যবসার মধ্যেই যেন ওইটার মধ্যেই যাতে নিয়োজিত না রাখি। তোমার সন্তান সন্ততি তোমাকে যেন আমার জিকির থেকে ফিরিয়ে না রাখি, এই ব্যাপারে তোমরা সতর্ক থাকো। মানুষের সবচাইতে বেশি মায়ার জায়গা, ভালোবাসার জায়গা কোনটা? যারা ব্যবসা করে, আমরা তো করি না ব্যবসা, যারা ব্যবসা করে তারা বলতে পারবেন আসলে আপনার দোকানপাট, আপনার দোকানের সরঞ্জামাদি, ব্যবসায়ী পণ্য, এই যে বিষয়গুলো আছে, একটু 19 থেকে 20, কি বলে এটাকে, একটু অন্যরকম হয়ে গেলে আমাদের মেজাজটা খারাপ হয়ে যায় কিনা? প্রিয় ভাইরা আমার, প্রিয় বন্ধুরা আমার, আমাদের ব্যবসাকে আমরা কত ভালোবাসি, যত ভালোবাসি এটার ব্যাখ্যা তারাই দিতে পারবে। ব্যবসার সাথে সম্পৃক্ত যারা আছে, এই ব্যবসার চাইতেও অন্তরের মধ্যে ভালোবাসার জায়গা সবচাইতে বেশি দিতে হবে কাকে? 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 একজন ইমানদার যদি তার ব্যবসার চাইতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্তঃকরণের মধ্যে বেশি জায়গা দেয়, তাহলে সালাতের সময় হয়ে গেলে ওই ইমানদার যতই কাস্টমার থাকুক, যতই বেচাকেনা থাকুক, তখন তার দোকানের শাটার বন্ধ করে দিবে কি দিবে না? যতই কৃষি খামারের কাজ থাকুক, যতই কৃষি খামারের কাজ থাকুক, যতই গৃহস্থালির কাজ থাকুক, সব কিছু বন্ধ করে দিয়ে তিনি তার অন্তরের মধ্যে ভালোবাসার যে জায়গাটা দিয়েছে যাকে, রব্বুল আলামিনকে, সেই রব্বুল আলামিনকে দেওয়ার জন্য সকল ধরনের স্যাক্রিফাইস সে করবে কি করবে না? বলে না জীবন দিয়ে দিবে। প্রিয় ভাইরা আমার, প্রিয় বন্ধুরা আমার, এই ব্যবসা, ধন সম্পদ, টাকা পয়সার চাইতে আর একটা অমূল্যবান জিনিস আছে, সেটা হলো সন্তান সন্ততি। সন্তান সন্ততির প্রতি কত মায়া, কত দরদ একজন পিতায়, সেই কথা কখনো ভাষায় প্রকাশ করতে পারবে না। পিতার জীবন চলে যাক, কিন্তু সন্তানের গায়ে যদি একটু আঁচড় পড়ে কেমন লাগে তার?
মনে হয় যেন কলিজা বের হয়ে যাওয়ার মতো অবস্থা। প্রিয় ভাইয়ের আমার, প্রিয় বন্ধুরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সতর্ক করে দিচ্ছেন, আমাদেরকে বলে দিচ্ছেন তোমার সন্তানের চাইতেও তোমার অন্তঃকরণের মধ্যে কাকে জায়গা দিতে হবে বেশি? আমি রব্বুল আলামিনকে জায়গা দিতে হবে বেশি। এই সন্তানের চাইতে যেন, আমার চাইতে যেন এই সন্তানকে তুমি বেশি ভালোবাসার জায়গা দিয়ে না দাও। আমার কারণে, তোমার সন্তানের কারণে যেন আমি রব্বুল আলামিনকে ভুলে না যাও। ব্যবসা করতে করতে সন্তান সন্ততিকে ভালো রাখবে এই চিন্তা, এই ফিকির করতে করতে কত বনি আদমের জীবন ফুরিয়ে যায়। রব্বুল আলামিনের জন্য কাজ করার জন্য চিন্তা হৃদয়ের মধ্যে আসে না। এমন গাফেল লোক আছে না নাই? আমরা কি সেই গাফেলদের অন্তর্ভুক্ত হইতে চাই? আমরা আমাদের ব্যবসাকেও ভালোবাসবো। আমি বলছি না ব্যবসা ছেড়ে দেন, আমরা আমাদের ব্যবসাকেও ভালোবাসবো, তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চাইতে বেশি নয়, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে বেশি আমরা আমাদেরকে ব্যবসা ভালোবাসবো। কারণ আল্লাহ আমাদেরকে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কি করে খেতে বলেছেন? কর্ম করে খেতে বলেছেন। এই জন্য আমাদেরকে ব্যবসাকেও ভালোবাসতে হবে, সন্তান সন্ততিকেও ভালোবাসতে হবে, ধন সম্পত্তিকেও ভালোবাসতে হবে। কিন্তু এইগুলো যেন আমাদেরকে আল্লাহ থেকে গাফিল করে না দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সে বিষয়টি সতর্ক করছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, মদিনার বাজারে আমি দেখলাম লোকেরা দোকানপাটগুলোকে যখন জোহরের আজান দিল, যখন জোহরের আজান হলো, লোকেরা দোকানপাটগুলোকে ঠাস ঠাস করে বন্ধ দিচ্ছে। মুয়াজ্জিন যখন মসজিদের মাইকে আল্লাহু আকবার ধ্বনি তুললো, আজানের আওয়াজ ইমানদারদের কানের মধ্যে যাওয়ার সাথে সাথে তারা দোকানপাটগুলো, ব্যবসা বাণিজ্যগুলো সব কিছু বন্ধ করে দিয়ে দৌড়াচ্ছে। কোন দিকে দৌড়ায়? আর জুমার দিন আমাদের অবস্থা কি হয়? লোকদেরকে খুঁজে পাওয়া যায়? প্রিয় ভাইরা আমার, প্রিয় বন্ধুরা আমার, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি যখন এই অবস্থা এই পরিবেশ দেখলাম মদিনার বাজারের মধ্যে যখন আমি এই পরিবেশ দেখলাম, যশোলদিয়ার এলাকার মধ্যেও এই পরিবেশ আমরা দেখতে চাই কি চাই না? আমরা এই পরিবেশ দেখতে চাই, আমরা কামনা করি। এলাকার লোকজন সব যদি চলে আসতো মসজিদে, তাহলে মসজিদে কি জায়গা দেওয়ার সুযোগ ছিল? প্রিয় ভাইরা আমার, প্রিয় বন্ধুরা আমার, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, তখন আমার অন্তঃকরণের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআনের সেই আয়াতটি মনে পড়ে গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো যথার্থই বলেছেন, রিজালুল লা তুলহিহিম তিজারাতু ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। ওই সমস্ত লোকেরাই হলো এরা, লা তুলহিহিম তিজারাতু ওয়ালা বাইউন, তাদের ব্যবসা বাণিজ্য, তাদের চাকরি নকরি, তাদের গৃহস্থালী, তাদের কর্ম, তাদের সব কিছু যা রয়েছে, কোনো কিছুই তাদেরকে কখনোই আল্লাহর জিকির থেকে গাফিল করতে পারে। লোকেরা দোকানপাট বন্ধ করে মসজিদের দিকে ছুটছে। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সে আয়াতের দিকে আমার চোখে চলে গেল, আমার অন্তঃকরণে মনে পড়ে গেল, এরাই তো পাক্কা ইমানদার, এরাই তো পাক্কা মুসলমান। আল্লাহর জিকির যাদেরকে তাদের ব্যবসা বাণিজ্য, চাকরি নকরি, গৃহস্থালীতে কাজকর্ম কোনো কিছু থেকে গাফেল করতে পারে
সব কিছু ফেলে দিয়ে, লাথি মেরে দিয়ে তারা এক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্মরণের জন্য, জিকিরের জন্য মসজিদের দিকে দৌড়াচ্ছে। বলেন না সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, প্রিয় বন্ধুরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেই জিকির যদি আমি আমাকে বলছি, আপনি আপনাকে বলেন, আমি আমাকে বলছি, আপনি আপনাকে বলেন, আমি আমাকে বলছি, আপনি আপনাকে বলেন, আজকের এই মহিমান্বিত রজনীতে, আজকের এই গুরুত্বপূর্ণ রজনীতে আমার জীবন চলে যাবে, আমার জীবন চলে যাবে, আমার জীবন চলে যাবে, তারপরেও আমার অন্তরকে আমি আল্লাহর জিকির থেকে একটি মুহূর্তের জন্য গাফেল রাখবো না। পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, সকলে বলে আমিন। তাহলে মুসা আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেই প্রশ্নের কয় নাম্বার প্রশ্ন এটা? আরো তো প্রশ্ন আছে, সেগুলো তো আপনাদের ধৈর্য কুলাবে? কয়টা বাজে? বেশি আজকে তো বেশি ওয়াজ নসিহাত করা যাবে না। আজকে আমরা কিছু কিছু বিষয় আজকে জেনে যাব। প্রিয় ভাইরা আমার, প্রিয় বন্ধুরা আমার, মুসা আলাইহিস সালাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জিজ্ঞেস করছিল, এই রব্বুল আলামিন, তোমার কোন বান্দা তোমার সবচাইতে বেশি কি? দেখি আপনাদের মনে আছে কিনা, বাবাজিরা ঘুমাচ্ছেন না? তোমার কোন বান্দা তোমার সবচাইতে বেশি তাকওয়াবান? কোন বান্দা বেশি খোদা ভীরু? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উত্তর দিচ্ছেন, আল্লাযী ইয়াযকুরুল্লাহা ওয়া লা ইয়ানসা। যেই বান্দা তার অন্তরের মধ্যে, হৃদয়ের মধ্যে আমি মাওলার জিকিরকে সব সময় সঞ্জীবিত করে রাখে, সব সময় স্মরণে রাখে। তাহলে আপনি আমি আল্লাহর জিকিরকে অন্তরের মধ্যে সবকিছুর ঊর্ধ্বে জায়গা দিতে পারবো তো ইনশাআল্লাহ? প্রিয় ভাইয়ের আমার, প্রিয় বন্ধুরা আমার, তাহলে এই গেল একটি প্রশ্নের উত্তর। আমরা কি আরেকটি প্রশ্নের উত্তর শুনবো? অনেকে কেউ কেউ উঠছি, আপনাদের কষ্ট হচ্ছে? তাহলে আরেকটি প্রশ্নের উত্তর আমরা দিব কি? আরেকটি প্রশ্ন আমরা শুনবো তো ইনশাআল্লাহ? প্রিয় ভাইয়ের আমার, প্রিয় বন্ধুরা আমার, 2 নাম্বার প্রশ্ন। মুসা আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে 2 নাম্বার প্রশ্ন করলেন। 2 নাম্বার প্রশ্ন করলেন, ফাআইয়ু ইবাদিকা আহাদা, ফাআইয়ু ইবাদিকা আহাদা। রব্বুল আলামিন, তোমার কোন বান্দা, তোমার কোন বান্দা হেদায়েত প্রাপ্ত? তোমার কোন বান্দা অধিক হেদায়েত প্রাপ্ত? তোমার কোন বান্দা হেদায়েত প্রাপ্ত? হেদায়েত প্রাপ্ত আমরাও হতে চাই কি চাই না? চাই। আমরাও তো আল্লাহর কাছে প্রতি নামাজে দোয়া করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। রব্বুল আলামিন আমাদেরকে হেদায়েত দাও, রব্বুল আলামিন আমাদেরকে হেদায়েত দাও, রব্বুল আলামিন আমাদেরকে হেদায়েত দাও। প্রতি সালাতের মধ্যে আমরা আল্লাহর কাছে হেদায়েত চাই কি? আমরা প্রতি সালাতেই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে হেদায়েত চাই। সেই হেদায়েত আমাদের দরকার আছে না নাই? নাকি মুসা আলাইহিস সালাম একলাই তার হেদায়েত দরকার, আমাদের দরকার নাই? বিষয়টা কি এমন? প্রিয় ভাইরা আমার, প্রিয় বন্ধুরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই প্রশ্ন করার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উত্তর দিচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, আল্লাযী ইয়াত্তাবিউল হুদা, আল্লাযী ইয়াত্তাবিউল হুদা।
আমার ওই গোলাম সবচাইতে বেশি হেদায়েত প্রাপ্ত, যে গোলাম আমার দেয়া পথ নির্দেশনা অনুযায়ী তার জীবনকে পরিচালনা করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে অসংখ্য নবী রাসূলের কাছে হেদায়েত দিয়েছেন কি দেননি? দিয়েছেন কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কোরআনে মাজিদের মধ্যে, فَإِمَّا يَأْتِيَنَّكُم مِّنِّي هُدًى فَمَن تَبِعَ هُدَايَ فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ। আমার ওই বান্দা হেদায়েত প্রাপ্ত হবে। মিন্নি হুদা ফামা তাবিআ হুদায়া, আমি তাকে যেই হেদায়েত দান করেছি সেই হেদায়েত অনুযায়ী যদি সে জীবন পরিচালনা করে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, আমার ওই বান্দার হাসরে মিজানে পুলসিরাতে দুনিয়ার জীবনে কোথাও কোনো ভয় নাই, কোনো শঙ্কাও নাই। তাহলে যুগে যুগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য নবী রাসূলদের মাধ্যমে আমাদের কাছে হেদায়েত পাঠিয়েছেন, বিভিন্ন উম্মার কাছে বিভিন্ন ওহী পাঠিয়েছেন। আজকে আমাদের কাছে সর্বশেষ যেই কিতাব, যেই রাসূল আমাদের কাছে এসেছেন তার নাম কি? আমাদের কাছে সর্বশেষ হেদায়েত কি এসেছে? কোরআন এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। তাহলে আমরা যদি আমাদের জীবনকে সুন্দর করতে চাই, আমরা যদি হেদায়েত প্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত হতে চাই, তাহলে রব্বুল আলামিনের দেওয়া নির্দেশনা অনুযায়ী একজন ঈমানদার সব সময় আল্লাহ কি বলেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন তা খোঁজার দরকার আছে না নাই? আছে। আপনি যখন ব্যবসা বাণিজ্য করবেন দেখতে হবে আমার আল্লাহ কি বলেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন। আপনি যখন সমাজ সংস্কৃতি, বিবাহ শাদী ইত্যাদি ইত্যাদি সব কিছু করতে যাবেন, সব সময় আলেমদের কাছে এসে জানার দরকার আছে না না? সব সময় আলেমদের শরণাপন্ন হয়ে আপনি যদি নিজেই জানেন না আলহামদুলিল্লাহ, যদি না জেনে থাকেন সব ক্ষেত্রে আপনার আমার খোঁজার দরকার আছে, খুঁজতে হবে আল্লাহ কি বলেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন। নাকি শুধু মসজিদে এসে নামাজটাই আল্লাহর দেওয়া নির্দেশনা অনুযায়ী পড়ব, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী পড়ব, আর কোন জায়গায় কোরআন সুন্নাহর দরকার নাই। বিষয়টা কেমন? একজন হেদায়েত প্রাপ্ত বান্দা যদি আমরা হতে চাই, একজন হেদায়েত প্রাপ্ত ঈমানদার বান্দা যদি আমরা হতে চাই, তাহলে সব ক্ষেত্রে আমাদেরকে খুঁজতে হবে কোরআন এবং সুন্নাহ। যদি আমরা এইগুলা না করি, যদি আমরা জীবনের সব ক্ষেত্রে এই পদক্ষেপ নিতে না পারি, তাহলে আমরা কি হেদায়েত প্রাপ্ত ঈমানদারদের অন্তর্ভুক্ত হতে পারবো? যদি আমরা হেদায়েত প্রাপ্ত বান্দা আমরা যদি হতে না পারি, তাহলে হাশরে মিজানে পুলসিরাতে আমাদের রব্বুল আলামিন আমাদেরকে সহজ করবেন নাকি কঠিন করবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য কি শাফাআত করবেন? আমরা যদি তার সুন্নাহ অনুসরণ না করি, আমরা যদি তার সুন্নাহ মোতাবেক না চলি, আমরা যদি তার সুন্নাহকে ভালোবাসতে না পারি সব ক্ষেত্রে, তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শাফাআত করবেন না। আমরা যদি সব ক্ষেত্রে আল্লাহর দেওয়া বিধানকে না মানতে পারি,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য হাসর মিজান পুলসিরাতকেও সহজ করবেন না, তাহলে আমাদের অবস্থাটা কি হবে বলেন তো? আমরা কি আল্লাহর জান্নাতি বান্দা হতে পারবো? পারবো তো নাকি? ওদিনে তো মামুর জোরে চলে যাব আমরা, কি বলেন? ওদিনে তো চাচার জোরে পার হয়ে যাব নাকি? ওদিনে তো উকিলের জোরে আমরা পার পেয়ে যাব নাকি? প্রিয় ভাইরা আমার, প্রিয় বন্ধুরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সতর্ক করছেন, এ বান্দারা আমার, তোমরা তো সব সময় আমার হেদায়েতকে অনুসরণ করবে, তোমরা তো সব সময় আমার হেদায়েতকে অনুসরণ করবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলছেন, তোমরা তো ঈমানদারেরা সব সময় আমার সুন্নাহকে অনুসরণ করবে। ওয়াত্তাখাযু মিন দুনিহি আলিহাতাল লা ইয়াখলুকুনা শাইআন ওয়া হুম ইখলাকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে মাজিদের মধ্যে বলছেন, হে ঈমানদাররা, তোমরা কাদেরকে অনুসরণ করছো? কোন ইলাহদেরকে অনুসরণ করছো? কাদেরকে ফলো করে চলছো? হে যুবক ভাইরা, তোমরা কাদের স্টাইলে চুল কাটছো? তোমরা কাদের স্টাইলে প্যান্ট শার্ট পরছো? তোমরা কাদের স্টাইলে দাড়ি রাখছো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে বলছেন, তোমরা কাদেরকে গ্রহণ করে নিলে, কাদের স্টাইলকে গ্রহণ করে দিলে, কোন ইলাহদেরকে মাবুদ বানিয়ে ফেললে। আলিহাতাল লা ইয়াখলুকুনা শাইআ, এদেরকে তো আমি রব্বুল আলামিনই সৃষ্টি করছি। ওয়াহুম ইখলাকুন, এই সমস্ত যাদেরকে তোমরা অনুসরণ করছো তারা তো আমার সৃষ্টি। ওয়ালা ইয়ামলিকুনা লিআনফুসিহিম, এই সমস্ত লোকেরা তো তারা তাদের নিজেদেরই মালিক। তুমি কার অনুসরণ করছো? কোন সিরিয়ালের অনুসরণ করছো? কোন নায়কের অনুসরণ করছো? এরা তো রব্বুল আলামিনের সৃষ্টি, তাদেরকে তোমরা অনুসরণ করছো। তাদের অবস্থা হলো এমন, তাদের আজকে যদি কোনো একটা গ্যাস্ট্রিকের ব্যথা শুরু হয়ে যায়, তাদের ওষুধ ছাড়া কোনো উপায়। এমন দুর্বল ধরনের লোকেরা, লা ইয়ামলিকুনা লিআনফুসিহিম, আমি যদি তাদের জানটাকে আস্তে করে নিয়ে দেই, তারা কি তাদের এই জীবনটাকে ধরে রাখতে পারবে? পারবে? আজকে যদি আমি তাদের জানটাকে নিয়ে নেই, তারা তাদের জীবনটাকেই তো ধরে রাখতে পারবে না। লা ইয়ামলিকুনা লিআনফুসিহিম দাররা ওয়ালা নাফা, এরা তো সেই সমস্ত লোক যারা তোমাদের কোনো উপকারও করতে পারবে না, ক্ষতিও করতে পারবে। তোমরা কাদেরকে অনুসরণ করলে যুবক ভাইরা? রাসূলের সুন্নাহকে বাদ দিয়ে, রাসূলের সুন্নাহকে অনুসরণ বাদ দিয়ে, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মডেলকে অনুসরণ করা বাদ দিয়ে আমরা কাদেরকে অনুসরণ করা শুরু করলাম? যারা তারা নিজেদের ব্যাপারে নিজেরা মালিক না, নিজেদের ভালো মন্দ তারা নিজেদের করতে পারে না। দররা ওয়ালা নাফা, তারা তাদের সুখ দুঃখেরই তো মালিক না। ওয়ালা ইয়ামলিকুনা মাউতা ওয়ালা হায়াতা ওয়ালা নুশুরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তারা তো তাদের জীবনেরও মালিক না, তারা তো তাদের মৃত্যুর মালিক না। একটা মানুষ মৃত্যুবরণ করলে তারা তো আর তাদেরকে পুনরুত্থিত করতে পারবে? পুনরুত্থিত করতে পারবেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যিনি হায়াতের মালিক আপনার, যিনি মৌতের মালিক আমার, যিনি আমাদেরকে আবার মৃত্যুর পরে পুনরুত্থিত করবে, ঠিক, যিনি আপনার ভালো মন্দের মালিক, যিনি আপনার সর্ব বিষয়ের মালিক, সেই রব্বুল আলামিনের দেওয়া পথ নির্দেশনা অনুযায়ী, সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী যদি আপনি আমি জীবনকে গঠন না করতে পারি, সেই হেদায়েত অনুযায়ী যদি আপনার জীবনকে সাজাতে না পারেন, আপনার সামগ্রিক বিষয়কে সাজাতে না পারেন, তাহলে আপনি কি হেদায়েত প্রাপ্তদের অন্তর্ভুক্ত হতে পারবেন? আমরা কি পারবো? পারবো না। প্রিয় ভাইরা আমার, প্রিয় বন্ধুরা আমার, প্রিয় যুবক ভাইরা আমার, তোমাদের পায়ে ধরি,
তোমাদের পায়ে ধরি, তোমাদের পায়ে ধরি, তোমাদের হাতে ধরি, তোমাদের হাতে ধরি, তোমাদের পায়ে ধরি, জীবনটাকে ফেরা, লাগাম টেনে ধরো, রাসূলুল্লাহর সুন্নাহর মধ্যে সমাধান খুঁজো। আমরা পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? আওয়াজ তো নাই, পারবো না নাকি? আজকের রাত্রে মাপ নেওয়ার যা নিয়ে নিলাম, আজকের রাত্রে মসজিদে আসার যা এসে গেলাম, সারা বছর আর আমাকে বাতি দিয়েও ইমাম সাহেব হুজুর খুঁজে পাবে না। বিষয়টা কেমন? বিষয়টা কেমন? প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বন্ধুরা আমার, তুমিও মরে যাবা, আমিও মরে যাব, তুমিও চলে যাবা, আমিও চলে যাব। আজকের এই মহিমান্বিত রজনীতে, আজকের এই মহিমান্বিত রজনীতে আসো না রাসূলের স্টাইলে জীবনটাকে সাজাই, রাসূলের সুন্নাহ অনুযায়ী নিজের জীবনটাকে সাজাই। যদি রাসূলের সুন্নাহ অনুযায়ী নিজের জীবনটাকে সাজাতে পারি, যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্টাইলে আমার জীবনটাকে আমি করতে পারি, তাহলে প্রিয় নবীর শাফাত আমার জন্য ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। যুবক ভাইয়ের আমার, প্রিয় বন্ধুরা আমার, আসুন না এই সমস্ত পথ মত ভুলে গিয়ে প্রিয়ারা নবীর সুন্নাহ কোরআন অনুযায়ী আমরা আমাদের জীবনকে গঠন করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুন। সকলে বলে আমিন। আজকে আর আলোচনা করতে চাচ্ছি না, এই দুইটা প্রশ্নের উত্তরই থাকুক। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।